শীতের বিকেলে কত রকমই না নাস্তা খেতে ইচ্ছে করে। তো আজকে তৈরি করে দেখাবো ছোলার ডালের বড়া। তো আমার এই ছোলার ডালের বড়াটা খেতে খুব মজা লাগে, তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো এর জন্য আমাদের লাগছে ছোলার ডাল। তো এখানে আমি 1 কাপ ছোলার ডাল বা বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় 10 ঘন্টা। 10 ঘন্টা পরে এরকম ফুলে গেছে। ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সকালে তরকারি করব বলে, কিন্তু সেটা আর করা হয়নি। এজন্য আমি বিকালবেলা এটা নাস্তা বানিয়ে ফেলছি। তো এখানে আমি ডালটাকে ভালো মতো পানি ঝরিয়ে এরকম পেস্ট করে নিয়েছি। ব্লেন্ডারে এরকম মানে একটু শক্ত করে পেস্ট করে নিতে হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের একটু বেশি পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ আমি কাঁচামরিচ ব্যবহার করেছি, সাথে হাফ চা চামচ আস্ত জিরা, হাফ চা চামচ এখানে আমি আদা রসুন বাটা ব্যবহার করেছি, সাথে হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া আর ধনিয়া পাতা এখানে হাফ কাপ দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। তারপর এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখাতে হবে, যত ভালো করে মাখাবেন ততই বড়াটার টেস্ট অনেক বেশি ভালো লাগবে। এখন বড়াটাকে আমি ভাজতে চলে যাব। এর জন্য আগে থেকে আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম। তো এখানে তেলটা খুব একটা গরম হবে না, মোটামুটি গরম তেলে দিয়ে দেব। বড়াগুলো ডুবো তেলে ভাজা যাবে না, তেলটা এমন হতে হবে যে বড়াগুলো অর্ধেকটা ডুবে থাকে। এরকম অবস্থায় এটাকে ভেজে নিতে হবে। বড়াগুলো আমি এরকম রেগুলার সাইজ করে ভাজছি আর একটু চ্যাপটা করে দিয়েছি। আপনারা চাইলে এটা আরও ছোট করতে পারেন আর বা গোল গোল করেও ভাজতে পারেন। তো যখন বড়াগুলো একটা সাইড হয়ে যাবে সে পর্যায়ে এটাকে আমি উল্টে দেব। তারপরে এটাকে আমি উল্টে পাল্টে ভেজে নেব। বড়াগুলো ভাজতে বেশি একটা সময় লাগবে না, প্রায় 5 মিনিটের মধ্যেই বড়াগুলো ভাজা হয়ে যাবে। তো আপনাদের পছন্দ মতো আপনারা কালার করে এটাকে ভেজে নেবেন। তো আমি এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। আর বড়াগুলো ভাজা হয়ে গেলে আমি এগুলোকে তুলে তেল ঝরিয়ে একটা কিচেন টিস্যুর উপরে উঠিয়ে নেব। এই বড়াগুলো গরম গরম খেতে আর চায়ের সাথে খেতে অসাধারণ লাগে। আর যদি আপনারা উপরে একটু চটপটির মশলা ছিটিয়ে দেন তাহলে তো এর স্বাদ অনেক গুণে বেড়ে যায়। আবার চাইলে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়েও খেতে পারেন, এটাও মজা লাগে। তো এই তো আমাদের বড়াগুলো একদম বানানো শেষ। এখন দেখুন কতটা মুচমুচে হয়েছে। মাশাআল্লাহ, খুবই মুচমুচে হয়েছিল। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।